মণ্ডপের প্রায়, হ্যাঁ ওটা একদম মণ্ডপের প্রায় চলে এসেছি। দেখো ভূতের মতো সেই ভিড়ানো আর হইতে না। फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो नतून एक भिडियोते सबाइके वेलकम करछि। फार्स्ट पार्ट देखे निয়েছো, सेकेंड पार्टও তোমরা দেখে নিয়েছো। এটা হচ্ছে থার্ড অ্যান্ড ফাইনাল, মানে একদম শেষের পার্ট। এটা হয়ে গেলে একদম আমার দুর্গাপুজো ফিনিশ হয়ে যাবে, মানে দুর্গাপুজোর ভিডিও একদম শেষ হয়ে যাবে। এই পার্টটা একদম কমপ্লিট করে দিয়েছি পুরোটা আমি কভার করে। তো তার আগে বলে দিই, যারা যারা প্রথম দ্বিতীয় পার্ট দেখোনি, মানে এর আগেও আমি ভিডিও শেয়ার করেছিলাম এই যে দুর্গাপুজোর ভিডিওগুলো, তো যারা যারা মিস করে গেছো অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা দেখে নিতে পারো। আর এবছর তোমরা যেইটুকুনি তোমরা দেখছো ভিডিওর মাধ্যমে, শুধু সেইটুকুনি বলে না, আমি কিন্তু তাছাড়াও অনেক অনেক ঠাকুর দেখেছি, অনেক অনেক জায়গায় গেছি, যে জায়গাগুলো কখনো যাওয়া হয়নি, যে জায়গাগুলো আমি কখনো ঠাকুর দেখিনি, সেই সব জায়গাতেও আমি গেছিলাম। কিন্তু সবটা ভিডিও করে উঠতে পারিনি, সবটা ক্যাপচার করতে পারিনি। যতটুকু করতে পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের ভিডিওতে তোমরা অনেক কিছু দেখতে পাবে, আমি অনেক কিছু শেয়ার করে দিয়েছি। আস্তে আস্তে চলো তোমরা দেখতে থাকো। আর এই যে প্যান্ডেলকে তোমরা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু আর অন্য কোথাও না, এটা কিন্তু আমাদের বাড়ির একদমই সামনে। আমরা যখন পুরোটা কভার করে একদম বাড়ির দিকে চলে এসেছি, মানে বাড়িতে ঢুকিনি, কিন্তু বাড়ির আশেপাশেও আমরা তো ঠিক করেছিলাম যে এখানেও দেখব, তো সেই জন্য এখানেও চলে এসেছি। আর এইখানে যখন এসেছি তখন প্রায় একদম সকালের দিকে, মানে ভোর শুধু হওয়ার অপেক্ষা, সেরকম টাইমে এসেছিলাম। তো আশা করছি ভিডিওতেই তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরে যে কাজগুলো করেছে খুব সুন্দর ফুটিয়ে তুলেছে। আর প্যান্ডেলটা ভেতর থেকে এবং বাইরে থেকে খুবই সুন্দর লাগছে। আর দেখতেই পাচ্ছ ঠাকুর প্রতিমাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো যে ব্যাকগ্রাউন্ডের বিশেষ করে আমার ভালো লেগেছে, ব্যাকগ্রাউন্ডের পুরোটা ইয়েলো করে দিয়ে, আর ভেতরে যে ঠাকুরের ইয়েগুলো আছে, যে কালারগুলো আছে, সেইগুলো একদম ব্লু, আর ব্যাকগ্রাউন্ডটা একদম ইয়েলো। দারুণ লাগছে, দারুণ ফুটিয়েছে। আর সামনে থেকে খুবই সুন্দর লাগছে, ফোন থেকেও তোমরা বুঝতে পারছো, আশা করছি বুঝতে পারছো কতটা ভালো লাগছে। তো চলো আরও অনেক কিছু দেখতে পাবে, আস্তে আস্তে তোমরা দেখতে থাকো।
ভাইয়া আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বাবু এভাবে আওয়াজ করো না, বাবু আমাদের মতো আওয়াজ করো না। আমরা স্বীকৃতি লাভ করেছি এদিকে আমাদের টিভি নাই বাংলা আমরা সেরা সেরা পুরস্কার প্রাপ্ত হয়েছি। এত পুরস্কারের ফলেও দর্শকের আগমন প্রমাণ করে পুরস্কার নয়, আপনাদের মনোভূমি, আপনাদের দর্শক, এটাই রাজনৈতিক অনুষ্ঠানের আসল পুরস্কার। আপনাদের মনোভূমি আমাদের আগামী দিনের পাথর। আগামী দিন আপনাদের এই মনোভূমি নিয়েই আমরা পথ চলব। আপনাদের এই যে প্যান্ডেলটা তোমরা দেখছো না, এই প্যান্ডেলটা তো খুবই সুন্দর হয়েছে। আর এই প্যান্ডেলটা হয়েছে আমাদেরই ঠিক এখানে। প্রথম যে প্যান্ডেলটা দেখলে সেটাও কিন্তু আমাদেরই এখানকার প্যান্ডেল, আর এই প্যান্ডেলটাও কিন্তু আমাদের এখানকারই প্যান্ডেল। দুটো প্যান্ডেলই কিন্তু আমাদের এখানকার সেরা হয় আর অনেক অনেক অ্যাওয়ার্ড পায়। তো তোমরা দেখেইছো, অনেক অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। আর প্যান্ডেল অনুযায়ী, থিম অনুযায়ী প্রত্যেকবারের থিমের মধ্যে প্যান্ডেলগুলো করে আর ভীষণ ফুটিয়ে তোলে আর ভীষণ ভালো লাগে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে কতটা সুন্দর হয়েছে। প্রথম প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হাতের কাজ হয়েছে, আর ভেতরে এই প্যান্ডেলটাও কিন্তু বাইরে এবং ভেতরে খুবই সুন্দর প্যান্ডেল হয়েছে। তোমরা দেখো এই প্যান্ডেলের সাথে ঠাকুর প্রতিমা কিন্তু কালারটা একদম ম্যাচ খেয়ে গেছে। এখানে যে প্যান্ডেলটা করেছে, যে থিমটা করেছে, তার অনুযায়ী ঠাকুরটা একদম মানে ঠাকুরের কালারটা একদম ম্যাচ খেয়ে গেছে, খুবই সুন্দর ফুটে উঠেছে প্রথম প্যান্ডেলের মতন। আর এই যে আমরা বেরিয়ে গেছি প্যান্ডেল থেকে, মানে মণ্ডপ থেকে বেরিয়ে গেছি। মণ্ডপ থেকে বেরিয়েই একদম সামনেই আছে এই যে মা শীতলার মন্দির। এই শীতলা মায়ের মন্দিরটা একদম কিন্তু সামনে আছে, মানে মণ্ডপের ঠিক একদম সামনে স্থায়ী মন্দির। আর শুধুমাত্র মায়ের মন্দির না, পাশে কিন্তু লোকনাথ বাবার মন্দির আছে, আর শিব ঠাকুরের মন্দির আছে, আর বড় বাবারও মন্দির আছে। তো আমি মায়ের মন্দির ছাড়া লোকনাথ বাবার মন্দিরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু পরে দেখতে পাবে। এই যে দেখো, এবার তোমাদের দেখাচ্ছি। এই যে ঠিকই পাশে আছে বাবা লোকনাথ বাবার মন্দির, দেখতেই পাচ্ছ। আর তার পাশেই আছে শিব ঠাকুর, তো তার পাশেই আছে বড় বাবা। এই যে দেখতে পাচ্ছ সাইডে সাইডে দেখতে পাচ্ছ অনেক কটা গেট এখানেই কিন্তু পরপর ছিল। তো তখন এত ভিড়ের মধ্যে প্রত্যেককে তুলতে আমি ভুলে গেছিলাম। অন্য সময় তোমাদের পুরোটাই আমি দেখাবো। তো চলো, এই ছিল আমার দুর্গাপুজোর মানে এবারের দুর্গাপুজোর ঠাকুর দেখা। আরও অনেক অনেক ঠাকুর দেখেছি, যেটা বললাম যে সবটাই আমি ক্যাপচার করতে পারিনি, যতটা তুলতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো, তোমরা সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো, আর
আবারও একটা বছরের অপেক্ষা, আবারও দিন গুনছি 365 দিন পর আবারও আমরা এইভাবেই মজা করব আর এইভাবেই আনন্দ করব। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। তোমরা সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো। জয় মা দুর্গা। আসছে বছর আবার হবে। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দেবে। তো চলো আজকের মতন টাটা।